আচ্ছা, রাজু আমরা একটু আছেন? কথা হ্যাঁ, কথা একটু বলেন। কথা বলবো। হ্যাঁ, রাজকন্যার সাথে কথা বলবো। নীল প্রজাপতিকে মিউট করা হোক। রাজকন্যা, আসসালামু আলাইকুম। রাজকন্যা, আসসালামু আলাইকুম। আমি নীল প্রজাপতি ক্লাবের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করতেছি। জি না, আপনি এখন কথা বলুন, আমাদের টাইম নেই। আপনারা 10 মিনিট টাইম চেয়েছেন, অলরেডি হয়ে গেছে, কথা বলুন। কেন একটু পরে কথা বলবেন কেন? আপনার কি সেম একই ডিভাইস গুলা উঠাইছেন নাকি উপরে? রাজকন্যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রাজকন্যাকে মিউট করা হোক। প্রজাপতির মিউট ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ, প্রজাপতি, আসসালামু আলাইকুম। আপনি কি আছেন? হ্যালো প্রজাপতি। হ্যালো আমার ভাই চেক। নেটের সমস্যা, আমি কথা বলতে পারবো না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কথা জানাচ্ছি বলতেছি। সময় দিয়ে সহযোগিতা করার জন্য। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, ব্যাট বল নিয়ে মাঠে চল। আসসালামু আলাইকুম। এশিয়া আয়োজিত টি10 ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল। দুই চিরপ্রতিশক্তি ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত আছেন। হেড টু হেড, সুপার ডুপার, টাইগার টু লায়ন, দুর্ধর্ষ চিতা, কিং কোবরা, নাগিন। যাদের কথা বললেই নয়, আমরা একপাশে দেখতে পাচ্ছি কুমারী ক্লাব একাদশ বনাম নীল প্রজাপতি ক্লাব একাদশের মধ্যকার টি10 ক্রিকেট টুর্নামেন্টটি এখনই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটু কথা বলে নেব। যিনি আছেন কুমারী ক্লাব একাদশের ভাইস ক্যাপ্টেন আদ্রিতা। আপনি কি জোর সংখ্যা নেবেন না বেজোর সংখ্যা নেবেন? আদ্রিতা, কথা বলুন। বেজোড়। আচ্ছা, আজকে আমরা Sorry, I আমরা didn't ইতিমধ্যে get দেখতে that. পাচ্ছি টস নামক ভাগ্য পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছেন নীল প্রজাপতি। আমরা এখন কথা বলে নেব নীল প্রজাপতি ক্লাবের ভাইস ক্যাপ্টেন প্রজাপতির সাথে। আপনি কি টসে জিতে আচ্ছা, ব্যাট যেহেতু এখন করবেন? ফাইনাল, ওরা ব্যাটিং করবে। যেহেতু আজকে ফাইনাল, যেহেতু ওনারা উইন হয়েছে, ওনারাই করবে। না, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। কারণ ওনার সাথে কথা বলবো। উনি যদি বিপক্ষ আচ্ছা, দলকে ব্যাটিং এর আমন্ত্রণ করে তাহলে উনি বাধ্যতামূলক ব্যাটিং করতে হবে। আর ওনারা যদি বলেন যে না, আমরা ব্যাটিং করব, তাহলে ওনারাই ব্যাটিং করবে। আচ্ছা, নীল প্রজাপতি ক্লাব একাদশ, টস নামক ভাগ্য পরীক্ষায় আপনি আমি জয়লাভ তাদের করেছেন। ব্যাটিং করতে দেব। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কুমারী ক্লাব একাদশকে। আপনারা প্রস্তুতি শুরু করুন। আর আচ্ছা, বোলিং দয়া প্রান্ত করে থেকে যে এই মেসেজগুলো মুহূর্তে, কাটেন, হ্যাঁ? হ্যাঁ এগুলা, আচ্ছা আমি যারা এই মুহূর্তে আমাদের এই ছোট প্ল্যাটফর্ম অফিসিয়ালে যুক্ত আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইভেন্ট চলাকালীন কোনোভাবে কোনো প্রকারে কেউ অযথা মেসেজ করবেন না বা উপরে থেকে হাহার রিয়েক্ট দিবেন না। কারণ কথা বলার সময় হাসি চলে আছে, কেমন? এজন্যই বলি যে চোখের মায়া পড়া যাবে না কারো চোখের দিকে তাকানোই যাবে না, কোনো হাহার রিয়েক্ট দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করেছেন। আমি চলে যাব আদ্রিতা দলের ভাইস ক্যাপ্টেন আদ্রিতার কাছে। আপনার ব্যাটিং ওপেনিং এ যিনি আসবেন তার নামটা মেনশন করুন। আর নীল প্রজাপতি ক্লাব একাদশের যিনি ওপেনিং বল করবেন তার নামটা নিচে মেনশন করুন। হ্যালো তিশা। নীল প্রজাপতি ক্লাব ব্যাটিং এর নাম মেনশন করুন। সরি, বোলিং এর নামটা মেনশন করুন। নিচে অযথা কেউ মেসেজ করবেন না। নীলপরি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনি যদি থাকেন তাহলে একটা বারের জন্য আর মেসেজ করবেন না। আচ্ছা তিশা, আপনি কি প্রস্তুত? তাহলে অবশ্যই লাইক লাইক করবেন। আর এইখান থেকে যদি ঢট প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই আপনি লাইক করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হেলিতে দুলিতে কোমর ধুলিতে মাঠে প্রবেশ করলেন তিশা। বোলিং প্রান্ত থেকে প্রস্তুত, ডট। আপনি লাইক করবেন যদি থেকে থাকেন। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা, বোলিং প্রান্ত থেকে প্রস্তুত, ডট। আম্পায়ারকে অতিক্রম করে হেলিতে দুলিতে দুলিতে হেলিতে আম্পায়ারকে অতিক্রম করে বল শুরু করলেন। কার উদ্দেশ্যে? তিশার উদ্দেশ্যে। ডট বল করো।
দেখা যাক ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা, কি হয় প্রথম বলের খেলা শুরু, দেখা যাক কি হয়। ব্যাট চালিয়েছেন, বল চলে যাচ্ছে মিড উইকেটে থাকা মিডন এবং মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার দড়ি পার। সেক্ষেত্রে আম্পায়ার জানিয়ে দিলেন এটা একটা ফ্যান্টাস্টিক 4। দলীয় স্কোর আপডেট 4.1 বলের খেলা এগিয়ে, কোনো উইকেট না হারিয়ে কুমারী ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত ডট আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন কার উদ্দেশ্যে? তিশার উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। ডট বল করেন আপনি। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা, দেখা যাক কি হয়। ব্যাট চালিয়েছেন, বল চলে গেল মিড উইকেটে থাকা ফিল্ডারের কাছে। সেই ক্ষেত্রে দলীয় রান সংগ্রহ 3। দলীয় রান গিয়ে দাঁড়ালো হচ্ছে 7.2 ওভারের খেলা এগিয়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত ডট আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা, দেখা যাক কি হয়। বল শুরু করে দিয়েছেন, ব্যাট চালিয়েছেন, সেক্ষেত্রে দেখা যাক, ও মাই গড, বল চলে যাচ্ছে এই মুহূর্তে পয়েন্টে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে সোজা গ্যালারিতে। আম্পায়ার জানিয়ে দিলেন 2 হাত প্রসারিত করে এটি একটি 6। সেই ক্ষেত্রে দলীয় স্কোর আপডেট SUIG 13.3 ওভারের খেলা এগিয়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চতুর্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত ডট হেলিতে আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন তিশার উদ্দেশ্যে। দেখা যাক তিশা কি করে। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা, ব্যাট চালিয়েছেন, বল দেখা যাক কি হয় এই মুহূর্তে। ও মাই গড, এক্সট্রা কভারে থাকা ফিল্ডার এমন গালের মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। সেই ক্ষেত্রে দলীয় স্কোর 17.4, কোন উইকেট না হারিয়ে কুমারী ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পঞ্চম নাম্বার বল করার জন্য প্রস্তুত ডট আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন তিশার উদ্দেশ্যে। দেখা যাক তিশা কি করতে পারে। ব্যাট চালিয়েছেন, দেখা যাক কি হয়। তিশা ব্যাট চালিয়েছেন, এই মুহূর্তে দেখা যাক কি হয়। ও মাই গড, আবারও দেখতে পাচ্ছি মিড উইকেট ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে সরাসরি গ্যালারিতে। সেক্ষেত্রে আমাদের প্রাক্তন আম্পায়ার শান্ত 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি 6। SUIG তো টি10 ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনালের মধ্যকার ক্রিকেট টুর্নামেন্টটি এখনই আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। শেষ বল করার জন্য প্রস্তুত ডট আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন তিশার উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। বোলিং প্রান্ত থেকে প্রস্তুত ডট তিশা, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত, ব্যাট চালিয়েছেন, ও মাই গড, সেই ক্ষেত্রে ইয়র্কার আনসার ডেলিভারি। ব্যাটে বলে কোনো টাইমিং করতে পারেনি, বল চলে গিয়েছে সরাসরি স্টাম্পে। আম্পায়ার শান্ত হাত উঠিয়ে জানিয়ে দিলেন যে তিশা, তোমার ঘন্টা বেজে গেছে, তোমাকে এই মুহূর্তে মাঠ ত্যাগ করতে হবে। সেই ক্ষেত্রে দলীয় স্কোর আপডেট আমরা জানিয়ে দেব SUIG তো 27, 1 ওভারের খেলা এগিয়ে, 1 উইকেটের বিনিময় কুমারী ক্লাব ভার্সেস প্রজাপতি ক্লাব। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, এটা আউট হয়ে গেছে তো 23 হবে রান, একটু মিস্টেক। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা মাননীয় 23 হবে মিস্টেক। মাননীয় হচ্ছে অ্যাডমিটের দৃষ্টি আকর্ষণ করতেছি, হচ্ছে ভুল করা যাবে না। আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরেকটু স্লো দিতে হবে। হ্যাঁ, মিউজিকটা ওকে। আচ্ছা আদ্রিতা, নেক্সট ব্যাটিং এর নাম বলো, আর হচ্ছে প্রজাপতি বোলিং এর। প্রিয়া, হ্যাঁ বোলিং এর নামটা মেনশন করো। নীল প্রজাপতি, হ্যাঁ প্রিয়া প্রস্তুত। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি SUIG তো টি10 ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল। বোলিং প্রান্ত থেকে প্রস্তুত নীল প্রজাপতি, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা। দেখা যাক বল করেছে, আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন কার উদ্দেশ্যে? প্রিয়ার উদ্দেশ্যে। দেখা যাক প্রিয়া ব্যাট চালিয়েছেন, লেগ বাই আকারে 5টি রান যোগ হলো। দলীয় স্কোর আপডেট। আচ্ছা নীল প্রজাপতি, ওয়েট, তোমাকে বলা হয় না তো বল করার জন্য, তুমি হচ্ছে বল করছো কেন? আমি তো স্কোর আপডেট জানাইতেছি। নেক্সট এই ভুলটা করবা না। আচ্ছা, এটা হচ্ছে ডট বল। স্কোর আপডেট আগের মতো, এটা ডট কেটে দাও, নিচে সবগুলা কাটো, মেসেজ অপশন কেটে দাও। আচ্ছা, স্কোর আপডেটটা দাও এখন।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত নীল প্রজাপতি, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত তৃষা আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন। বল করো কার উদ্দেশ্যে? তৃষার উদ্দেশ্যে। চোখের মায়া পড়া যাবে না কিন্তু, দেখা যাক প্রিয়া কি করে, দেখা যাক। ব্যাট চালিয়েছেন হালকা পুশ করে 3টি রান সংগ্রহ করেছেন। দলীয় স্কোর আপডেট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত নীল প্রজাপতি আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন প্রিয়ার উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, ব্যাট চালিয়েছেন, ব্যাটিং করো, দেখা যাক কি হয়। হালকা পুশ করে 2টি রান সংগ্রহ করেছেন। সেই ক্ষেত্রে দলীয় রান গিয়ে দাঁড়ালো হচ্ছে 33, 0., এখানে ওটা 6 হবে না, 1.3 হবে, 1.3 ওভারের খেলা এগিয়ে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চতুর্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত নীল প্রজাপতি, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া আম্পায়ারকে অতিক্রম করে দৌড়ে শুরু করলেন কার উদ্দেশ্যে? প্রিয়ার উদ্দেশ্যে। চোখের মায়া পড়া যাবে না, বল করো, দেখা যাক কি হয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, দেখা যাক কি হয়। হালকা পুশ করেছেন, পয়েন্টে থাকা ফিল্ডার কুড়িয়ে পাঠানোর আগে 2 বারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। দলীয় স্কোর আপডেট 35। তুমি বারবার ভুল করো কেন? 1.5 হবে, 1.5 ওভারের খেলা এগিয়ে। আমরা দেখতে পাচ্ছি ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত নীল প্রজাপতি আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন প্রিয়ার উদ্দেশ্যে। পঞ্চম বল করো, বোলিং প্রান্ত থেকে প্রস্তুত প্রজাপতি, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, লেগ বাই আকারে 5টি রান। দলীয় স্কোর আপডেট 40, 1.5 ওভারের খেলা এগিয়ে। আমরা দেখতে পাচ্ছি শেষ বল করার জন্য প্রস্তুত হচ্ছে প্রজাপতি আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন প্রিয়ার উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। চোখের দৃষ্টিতে পড়া যাবে না, চোখের মায়া কাজ হবে না। নীল প্রজাপতি, বল করো, দেখা যাক কি হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, ব্যাট চালিয়েছেন, আবারও লেগ বাই আকারে 5টি রান। সেই ক্ষেত্রে দলীয় রান গিয়ে দাঁড়ালো 45। 2 ওভারের খেলা শেষে 1 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। আচ্ছা, প্রজাপতি ক্লাবের একাদশ সে হচ্ছে তৃতীয় নাম্বার ওভার করার জন্য প্রস্তুত, কে নাম মেনশন করো। রাজকন্যা, বোলিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, যদি থাকো লাইক রিয়েক্ট দাও। বোলিং প্রান্ত থেকে প্রস্তুত এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজকন্যা আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করবেন গুটি পায়ে, কোমর দুলিয়া, হেলিয়া দুলিয়া, কার উদ্দেশ্যে? প্রিয়ার উদ্দেশ্যে। রাজকন্যা, বল করো, রাজকন্যা, হ্যালো রাজকন্যা, হ্যালো চেক, হ্যালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আম্পায়ারের উদ্দেশ্য করে দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করে রাজকন্যা, প্রিয়ার উদ্দেশ্য করে। বল করো, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, দেখা যাক কি হয়। হালকা পুশ করেছেন এক্সট্রা কাভারে থাকা ফিল্ডার অ্যালন, বল ঘুরিয়ে পাঠানোর আগে 3টি রান সংগ্রহ হয়ে গিয়েছে। দলীয় রান গিয়ে দাঁড়ালো 48, 2.1 ওভারের খেলা এগিয়ে। 1 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রাজকন্যা, দেখা যাক কি দৃষ্টি আকর্ষণ করে এসেছে, চোখের মায়া পড়া যাবে না। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রাজকন্যা, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত সেই প্রিয়া, দেখা যাক কি হয়। আমি আবারও বলেছি চোখের মায়া পড়া যাবে না। হালকা পুশ করেছেন, পয়েন্টে থাকা ফিল্ডার প্রজাপতি ঘুরিয়ে পাঠানোর আগে হচ্ছে 2 বারের জন্য জায়গা পরিবর্তন। দলীয় স্কোর আপডেট 50, 2.2 ওভার এর খেলা এগিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত রাজকন্যা আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন প্রিয়ার উদ্দেশ্যে। রাজকন্যা, বল করো, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, দেখা যাক কি হয়। ব্যাট চালিয়েছেন, বল হাওয়ায়, ভাসতে বল চলে যাচ্ছে অ্যালন গাল ফিল্ডারের মাথার উপর দিয়ে, এক্সট্রা কাভারে ক্লারিতে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। সেই ক্ষেত্রে আম্পায়ার শান্ত 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা একটি 6। স্কোর আপডেট 56, 2.3 বলের খেলা এগিয়ে। 1 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ।
চতুর্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত রাজকন্যা। রাজকন্যা নাম যেরকম কাম সেরকম করতে হবে। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, দেখা যাক কি হয়। বল শুরু করেছেন রাজকন্যা। রাজকন্যা বল করো, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, দেখা যাক কি হয়। ব্যাট চালিয়েছেন, বল হাওয়ায় ভাসতেছে লেগ বাই আকারে। আরো 5টি রান যোগ হলো, সেই ক্ষেত্রে দলীয় রান গিয়ে দাঁড়ালো 61.0.4। 1 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পঞ্চম নাম্বার বল করার জন্য প্রস্তুত রাজকন্যা। আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন প্রিয়ার উদ্দেশ্যে। বল শুরু করো রাজকন্যা। রাজকন্যা ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত, দেখা যাক প্রিয়া কি হয়। হালকা পুশ করেছেন, এক্সট্রা কাভারে ফিল্ডার ডট বলের পিছনে দৌড়াচ্ছেন, বল চলে যাচ্ছে ওয়ান বাউন্সে সীমানার দড়ি পার। আম্পায়ার শান্ত হাত উঠিয়ে জানিয়ে দিলেন এটা একটা ফ্যান্টাস্টিক 4। সেই ক্ষেত্রে দলীয় স্কোর আপডেট 65.2.5 বল 1 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত রাজকন্যা, দেখা যাক কি হয়। আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন শেষ বল করার জন্য রাজকন্যা। বল করো, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, যার কথা বললি নয়। ব্যাট চালিয়েছেন, বল হাওয়ায় ভাসতেছে, দেখা যাক। বল চলে যাচ্ছে নীল প্রজাপতির মাথার উপর দিয়ে সীমানার দড়ি পার। আম্পায়ার শান্ত আবারও বলেছেন রাজ, এটা হয়ে গেছে একটা ফ্যান্টাস্টিক 4। সেক্ষেত্রে আমরা স্কোর আপডেট 3 ওভারের বিনিময় 59। 1 উইকেটের বিনিময়ে কুমারী ক্লাব একাদশ। ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত কে? ও সরি 69 রান। শেষ ওভার করার জন্য প্রস্তুত কে? নাম মেনশন করো। 4 ওভার। শেষ ওভার করার জন্য প্রস্তুত কে? প্রজাপতি। বাকি আছে কে? আমি হচ্ছে নীল প্রজাপতি ক্লাবের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই লাইক ক্লিক করবেন। শেষ ওভার করার জন্য প্রস্তুত কে? অ্যালন গাল। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত, যার কথা বললেই নয় সেই প্রিয়া, যার ব্যাটে বলে 4 ছক্কার ফুল জড়ি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন অ্যালন গাল। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত সেই প্রিয়া, যার কথা বললেই নয়, যার ব্যাটে বলে আছে 4 ছক্কার ফুল জড়ি। অ্যালন গাল বল করো। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া, দেখা যাক। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন, বল হাওয়ায় ভাসতেছে, বল চলে যাচ্ছে এক্সট্রা কাভারে থাকা ফিল্ডার নীল প্রজাপতির পা ঘেঁষিয়ে। এক্সট্রা কাভারের ফিল্ডারের পা ঘেঁষিয়ে আরো এক্সট্রা কাভার হচ্ছে এক্সট্রা 5টা রান যোগ হলো, সেক্ষেত্রে স্কোর আপডেট হচ্ছে 74। 3.1। 1 উইকেটের বিনিময়ে কুমারী ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত অ্যালন গাল। আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন পিয়ার উদ্দেশ্য করে, দেখা যাক পিয়া কি করে। বল হাওয়ায় ভাসিয়েছেন, ও মাই গড, নো ম্যাচল্যান্ডে পড়ে গিয়েছে। হালকা পুশ করে একবারের জন্য জায়গা পরিবর্তন। সেই ক্ষেত্রে দলীয় স্কোর আপডেট 65। 3.2 ওভারের খেলা এগিয়ে 1 উইকেটের বিনিময় 75 কুমারী ক্লাব। ও সরি 75। আচ্ছা স্কোরটা এখানে ঠিক আছে, কিন্তু আমি খেয়াল করি নাই। 75 রান 3.2 ওভারের খেলায় গিয়ে 1 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। তৃতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত অ্যালন গাল। চোখের মায়া পড়া যাবে না, কিন্তু উইকেট লাগবে। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন কার উদ্দেশ্যে? আমাদের সেই প্রিয়া, যার কথা বললেই নয়। হালকা পুশ করে 3টি রান সংগ্রহ করেছেন, দলীয় রান গিয়ে দাঁড়ালো 78। 3.3 ওভার খেলা এগিয়ে। চতুর্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত প্রিয়া, চোখের দৃষ্টি নিচের দিকে দিয়ে বল করো। আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন। সরি আন্তরিকভাবে দুঃখিত, এটাকে আমরা ডেড বল হিসেবে গণ্য করা হয়েছে। বলারে খেলতে ব্যাটিং করার ইচ্ছা জাগছে। আচ্ছা চোখের মায়া পড়া যাবে না বলছি তো। আচ্ছা যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত, চোখের দৃষ্টি এড়ানো যাবে না। চতুর্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত সেই অ্যালন গাল, যার কথা বললেই নয়। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন কার উদ্দেশ্যে? প্রিয়া, যার কথা বললেই নয়, যার ব্যাটে বলে শুধু 4 ছক্কার ফুল জড়ি। ও মাই গড, আমি আবারও বলেছি প্রিয়া, চোখের মায়া পড়া যাবে না।
কালান্সের ডেলিভারি, সেই ক্ষেত্রে হালকা পুশ করতে গেলে কিং বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে প্রিয়া। দলীয় স্কোর আপডেট ৭৮, ৩.৪ ওভারে খেলায় গিয়ে 2 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। ব্যাটিং করবে 82 কে? হবে, 82 না 78 না, ছিল এটা আগে। উইকেট হয়েছে, এটা উইকেট হয়েছে, এটা উইকেট, উইকেট রে ভাই, উইকেট, এটা উইকেট। এটা উইকেট। নিচে ওই যে কমেন্ট বক্সের সংখ্যা দেখবেন আর রেসের সংখ্যা দেখবেন, মিলা গেলে উইকেট। দলীয় স্কোর আপডেট ৭৮। হ্যাঁ আদিতা, ব্যাটিং কে করবে? নাম মেনশন করো। বিল্লি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠে চলে যাচ্ছেন আস্তে আস্তে করে বিল্লি। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত, বোলিং প্রান্ত থেকে প্রস্তুত সেই অ্যালন গাল। বাঘ সিংহের লড়াই, যাদের হচ্ছে লড়াই সবসময় থেকেই থাকে, সেই লড়াইটা আজকে মাঠে জমে উঠেছে। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড়ে শুরু করলেন অ্যালন গাল। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত বিল্লি। অ্যালন গাল বল করো, দেখা যাক কি হয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত দিল্লি, দেখা যাক কি হয়। ব্যাট চালিয়েছেন, হালকা পুশ করেছেন নো ম্যাচ স্ট্যান্ডে থাকা ফিল্ডার প্রজাপতি। বল কুড়িয়ে পাঠানোর আগে একটি রান। দলীয় স্কোর আপডেট নিচে দাও। ৭৯, ৩.৫ ওভারের খেলা, এগিয়ে 2 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। আমরা দেখতে পাচ্ছি শেষ বল করার জন্য প্রস্তুত অ্যালন গাল। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত হচ্ছে বিল্লি, যাদের হচ্ছে সবসময় লড়াই মাঠে এবং গ্রুপে থেকেই থাকে। আজকে দেখা যাক শেষ বলের জন্য আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করেছেন অ্যালন গাল। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত দিল্লি, দেখা যাক কি হয়। বল করেছেন, হাওয়ায় ভাসতেছে, ব্যাট চালিয়েছেন লেগ বাই আকারে বল চলে যাচ্ছে। আরো 5 রান। দলীয় স্কোর আপডেট ৮৪, 4 ওভারের খেলা শেষে 2 উইকেটের বিনিময় কুমারী ক্লাব একাদশ। ইতিমধ্যে জাপানের বিরতি, 5 মিনিটস পরে আপনাদের মাঝখানে কামব্যাক করতেছি। আচ্ছা, যারা হচ্ছে এখন ব্যাটিং করেছে তারা হচ্ছে বোলিং এর জন্য প্রস্তুতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসসি আয়োজিত টি10 ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল, যাদের কথা বললি নয়, 2-0 প্রতিশক্তি হেড টু হেড। সুপার ডুপার টাইগার টু লায়ন, বাঘ সিংহের লড়াই, নাগিন কিং কোবরা, দুর্দর্শ জিতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কুমারী ক্লাব একাদশ ভার্সেস নীল প্রজাপতি ক্লাবের একাদশের মধ্যকার টি10 ক্রিকেট টুর্নামেন্টটি আমরা হচ্ছে সেকেন্ড ম্যাচ একটু পরে হচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে 5 মিনিটস পরে এখানে ফিরবো। নীল প্রজাপতি দলের ব্যাটিং এর নাম মেনশন করুন। কুমারী ক্লাব একাদশের বোলিং এর নামটা মেনশন করুন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ব্যাট কাঁধে নিয়ে হেলিতে দুলিতে পদধূলিতে মাঠে প্রবেশ করেছেন আম্পায়ার শান্তকে অতিক্রম করে রাজকন্যা। দেখা যাক তার যে নামের সাথে আজকে সেই কামটা হয় কিনা। বোলিং প্রান্ত থেকে প্রস্তুত সেই প্রিয়া, 4 ব্যাটে ছিল 4 ছক্কার ফুল জুড়ি। প্রিয়া যদি থেকে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, রাজকন্যা যদি থেকে থাকো তাহলে অবশ্যই লাইক করবে। মেসেজ করো কেন তোমার নিচে? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আম্পায়ার শান্ত হেলিতে দুলিতে মাঠে প্রবেশ করেছেন। স্কোর আপডেট তরিকুল।
ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, বোলিং প্রান্ত থেকে প্রস্তুত প্রিয়া। যার কথা বললে নয়, আম্পায়ারকে অতিক্রম করে দৌড়ে শুরু করলেন কার উদ্দেশ্যে? সে আর কেউ নয়, রাজকন্যার উদ্দেশ্যে। বল শুরু করেছেন, শান্তকে অতিক্রম করে। বল করো প্রিয়া। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, ব্যাট চালিয়েছেন। বল দেখা যাক কি হয়, কি হয়, কি হয়, কি হয়, কি হয়। বল হালকা পুশ করেছেন, ফয়েন্ডে থাকা বিল্লি কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 3 রান। সেই ক্ষেত্রে প্রথম বল থেকে 2টি রান সংগ্রহ করেছেন নীল প্রজাপতি ক্লাব একাদশ। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত সেই প্রিয়া, যার কথা বললেই নয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, চোখের মায়ায় পড়া যাবে না, খেলার দিকে ফোকাস করতে হবে প্রিয়া। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড়ে শুরু করলেন, দেখা যাক কি হয়। বল করেছেন, বল করেছেন, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, ব্যাট চালিয়েছেন, 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 হালকা পুশ করেছেন। সেই ক্ষেত্রে এক্সট্রা কাভারে থাকা আদ্রিতা ঘুরিয়ে পাঠানোর আগে 2টি রান সংগ্রহ। দলীয় স্কোর আপডেট 3-2-5। 2 বলের খেলা এগিয়ে 0 উইকেটের বিনিময় নীল প্রজাপতি ক্লাব একাদশ। তৃতীয় বল করার জন্য প্রস্তুত প্রিয়া। আম্পায়ার শান্ত ভাইকে অতিক্রম করে দৌড় শুরু করলেন, যার কথা বললেই নয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, দৃষ্টি এমন, দেখা যাক কি হয়। ব্যাট চালিয়েছেন রাজকন্যা, ব্যাট চালিয়েছেন, বল হাওয়ায় ভাসতেছে, দেখা যাক কি হয়, কি হয়, কি হয়। হালকা পুশ করেছেন, সেই ক্ষেত্রে মিডলে থাকা ফিল্ডার তিশা ঘুরিয়ে পাঠানোর আগে 1টি রান। দলীয় রান গিয়ে দাঁড়ালো 6। 0.3 বলের খেলা এগিয়ে কোনো উইকেট না হারিয়ে নীল প্রজাপতি ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 4র্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত সেই প্রিয়া, যার কথা বললেই নয়। আজকের যার ব্যাটে ছিল কারিশমা, ব্যাটে বলে হচ্ছে 4 ছক্কার সেঞ্চুরি ছিল। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড়ে শুরু করলেন কার উদ্দেশ্যে? সেই রাজকন্যা, দেখা যাক রাজার হালে সে ব্যাট চালিয়েছেন। বল চলে যাচ্ছে, মিড অনে থাকা ফিল্ডার বিল্লি ঘুরিয়ে পাঠানোর আগে 1টি রান। দলীয় স্কোর 7। 0.4 বলের খেলা এগিয়ে আমরা দেখতে পাচ্ছি 5ম নাম্বার বল করার জন্য প্রস্তুত সেই প্রিয়া, যার কথা বললেই নয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, দেখা যাক কি হয়। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, ব্যাট চালিয়েছেন, চালিয়েছেন, হালকা পুশ করেছেন, সেই ক্ষেত্রে 1টি রান। দলীয় স্কোর আপডেট নেই। 0.5 বলের খেলা এগিয়ে ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত প্রিয়া, দেখা যাক ব্রেক থ্রো দেওয়া দিতে পারে কিনা। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত সেই রাজকন্যা, দেখা যাক আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন প্রিয়া। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, রাজকন্যা ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি রাজকন্যা। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত, ব্যাট চালান রাজকন্যা, ব্যাট চালান রাজকন্যা, 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 ব্যাট চালিয়েছেন, 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 বল চলে যাচ্ছে মিড উইকেটে থাকা ফিল্ডার বিল্লির মাথার উপর দিয়ে 1 বাউন্সে সীমানা তৈরি পার। আম্পায়ার শান্ত আমাকে বলেছেন রাজ হয়ে গেছে, এটা একটা ফ্যান্টাস্টিক 4। দলীয় স্কোর আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিব 12। একেবারে খেলা শেষে নীল প্রজাপতি ক্লাব একাদশ 0 উইকেটের বিনিময়। দ্বিতীয় ওভার করার জন্য প্রস্তুত, নাম মেনশন করুন। দ্বিতীয় ওভার করার জন্য প্রস্তুত কে, নাম মেনশন করুন। কুমারী ক্লাব একাদশের ভাইস ক্যাপ্টেন, ক্যাপ্টেন কুখ্যাত সেই আদ্রিতা, দেখা যাক কি হয়, যিনি আজকে বল হাতে নিয়েছেন অত্যন্ত দক্ষতার সাথে। দেখা যাক কত রানের ভিতরে নীল প্রজাপতি ক্লাবকে বশ করতে পারেন। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত সেই রাজকন্যা, রাজার হালে যে আজকে মাঠে ব্যাট নিয়ে চলে যাচ্ছেন। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন আদ্রিতা, রাজকন্যার উদ্দেশ্যে। বল শুরু করেছেন, দেখা যাক রাজকন্যা কি করতে পারে। ব্যাট চালিয়েছেন রাজকন্যা, বল চলে যাচ্ছে হাওয়ায় ভাসতে ভাসতে মিড উইকেটে থাকা ফিল্ডার পিয়া যতক্ষণ কুড়িয়ে ফেরত পাঠাচ্ছেন তার আগে 2টা রান সংগ্রহ। দলীয় স্কোর কত এখানে? দলীয় স্কোর আপডেট 14। আচ্ছা ওকে কি লিখে নামাও। দলীয় স্কোর আপডেট 14। 0.1.1 ওভারে খেলা এগিয়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর বল করার জন্য প্রস্তুত আদ্রিতা। আম্পায়ারকে অতিক্রম করে দৌড় শুরু করলেন রাজকন্যার উদ্দেশ্য করে, দেখা যাক
বল শুরু করে দিয়েছেন রাজ কন্যা, তোমার 4 ছক্কার ফুলঝুরি কোথায় দেখা যাক, ব্যাট চালিয়েছেন, হালকা পুশ করেছেন, বল চলে আসলো আমার মাথার উপর দিয়ে অ্যাডমিন শান্ত ভাইয়ের কাছে। সেই ক্ষেত্রে হচ্ছে 2টি রান সংগ্রহ। দলীয় স্কোর আপডেট কত? স্কোর আপডেট দেখা যায় না কেন? স্কোর আপডেট 16, 1.2 ওভারে খেলা এগিয়ে। তৃতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত ক্যাপ্টেন কুল খ্যাত সেই মহেন্দ্র সিং ধোনির পরে যিনি আছেন আমাদের আদ্রিতা। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন কার উদ্দেশ্যে? সেই রাজকন্যা, রাজার হালে যিনি আজকে ব্যাট নিয়েছেন, কিন্তু সেটা এখনো প্রমাণ করতে পারেননি। বল শুরু করে দিয়েছেন, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, ব্যাট চালিয়েছেন 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 চালিয়েছেন, বল 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 চালিয়েছেন রাজকন্যা, রাজকন্যা ব্যাট করুন। রাজকন্যা আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, রাজকন্যা ব্যাট চালিয়েছেন, সেক্ষেত্রে লেগ বাই আকারে 5টি রান। দলীয় স্কোর আপডেট 21, 1.3 ওভারে খেলা এগিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত আদ্রিতা, ক্যাপ্টেন কুল খ্যাত, ঠান্ডা মাথায় যিনি খুন করতে জানেন। বোলিং প্রান্ত থেকে প্রস্তুত, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন, ব্যাটিং ব্যাটিং চালু করে মাঠে আসেন, দৌড় শুরু করলেন। এই মুহূর্তে শান্তকে অতিক্রম করে দৌড় দিয়েছেন, বল শুরু করে দিয়েছেন, ব্যাটিং চালান রাজকন্যা, রাজকন্যা ক্লান্ত হয়ে যাচ্ছি, ব্যাটিং করো। দেখা যাক, ব্যাট চালিয়েছেন, ও মাই গড, রেগে থাকা বিল্লির মাথার উপর দিয়ে হালকা পুশ করেছেন, বল চলে যাচ্ছে গড়িয়ে সীমানার পরিপার। সেক্ষেত্রে শান্ত ভাই বলে দিয়েছেন এটা হয়ে গেছে একটা ফ্যান্টাস্টিক 4। স্কোর আপডেট মেশিন আসুন করো। ক্লান্ত হয়ে যাচ্ছি রে ভাই, একটু হচ্ছে তোমরা নেটে থাকার চেষ্টা করো। স্কোর আপডেট দেওয়া হয়েছে তো, দেখেন না আমার কমেন্ট? না, এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, বলেন। হ্যাঁ এখন পাইছি। চতুর্থ আমারটা কি নাম্বার হইলো? বল শেষে, হ্যাঁ পঞ্চম নাম্বার বল করার জন্য প্রস্তুত আদ্রিতা, ক্যাপ্টেন কুলখ্যাত, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন আদ্রিতা, আদ্রিতা কি হলো? আদ্রিতা বল শুরু করে দিয়েছেন, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, ব্যাট চালিয়েছেন রাজকন্যা। দিমু মাথাটা ফাস্তে একটা বাড়ি চালু করো। ও মাই গড, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এক্সট্রা কাভারে থাকা বিশাল মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে, হিউজ সিক্স। সেক্ষেত্রে আম্পায়ার শান্ত জানিয়ে দিলেন এটা একটি 6। দলীয় স্কোর আপডেট দেখা যায় না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত আদ্রিতা, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন ক্যাপ্টেন কুলখ্যাত সেই মহেন্দ্র সিং ধোনির পরে আদ্রিতা, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, ব্যাট চালিয়েছেন রাজকন্যা চালিয়েছেন, বল চলে যাচ্ছে দিশার কাছে। সেই ক্ষেত্রে কুরিয়ার ফেরত পাঠানোর আগে 2টি রান সংগ্রহ করেছেন। দলীয় স্কোর আপডেট 32, 2 ওভারে খেলা শেষে 0 উইকেটের বিনিময়। তৃতীয়বার যিনি করবেন তার নামটা মেনশন করুন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন কুলখ্যাত সেই মহেন্দ্র সিং ধোনির পরে যিনি আছেন আদ্রিতা, তার বিশ্বস্ত বোলার দিল্লির হাতে বল দিয়েছেন, যিনি গতকালকে হ্যাটট্রিক করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন কার উদ্দেশ্যে? রাজকন্যার উদ্দেশ্যে। দেখা যাক ব্রেক থ্রু এনে দিতে পারেন কিনা। আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন, বল করো দিল্লি, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা, যার কথা বললেই নয়। দিল্লি বল শুরু করে দিয়েছেন, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। দেখা যাক, চোখের মায়া পড়া যাবে না কিন্তু। রাজকন্যা ব্যাট চালিয়েছেন এক্সট্রা 5টি রান। দলীয় স্কোর আপডেট হচ্ছে কত? দলীয় স্কোর আপডেট 37, 2.1 ওভারে খেলায় গিয়ে 15 উইকেট না হারিয়ে নীল প্রজাপতি ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর বল করার জন্য প্রস্তুত সেই দিল্লি, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন, দেখা যাক কি হয়। ব্যাট করো, বল হাওয়ায় ভাসতেছে, বল হচ্ছে আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। সেই ক্ষেত্রে দিশা কুড়িয়ে
ফেরত পাঠানোর আগে 3টি রান সংগ্রহ। দলীয় স্কোর আপডেট 40 2.2 ওভারে খেলা এগিয়ে নীল প্রজাপতি ক্রিকেট ক্লাব একাদশ। ওভারের 3য় নাম্বার বল করার জন্য প্রস্তুত দিল্লি। আম্পায়ারকে অতিক্রম করে দৌড়ে শুরু করলেন ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজীব খান্না। দেখা যাক কি হয়। বল শুরু করে দিয়েছেন ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজীব খান্না। ব্যাট চালিয়েছেন হালকা পুশ করে দিয়েছেন। সেই ক্ষেত্রে দলীয় ভাইস ক্যাপ্টেন আদ্রিতা বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 2টি রান সংগ্রহ। দলীয় স্কোর আপডেট 42 0.3 ওভারের খেলা এগিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 4র্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত দিল্লি। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজ কন্যা, যার কথা বললেই নয়, 4 ছক্কার ফুলঝুরি তোমার ব্যাট থেকে দেখা যাবে। বল শুরু করে দিয়েছেন ব্যাটিং করা রাজকন্যা। আম্পায়ার অতিক্রম করে দৌড়ে শুরু করলেন সেই দিল্লি। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। ও মাই গড, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মিড উইকেট এবং 2 রানের থাকা ফিল্ডার দিশার মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে। ওয়ান বাউন্সে সীমানার পরিবার শান্তাবাটি বলে রাজভাই হয়ে গেল এটা একটা ফ্যান্টাস্টিক 4। ওভারের 5ম নাম্বার বল করার জন্য প্রস্তুত দিল্লি। আম্পায়ার শান্তকে অতিক্রম করে দৌড় শুরু করলেন রাজকন্যার উদ্দেশ্য করে। দেখা যাক কি হয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা বল শুরু করে দিয়েছেন, ব্যাট চালিয়েছেন রাজকন্যা। বল চলে যাচ্ছে। ও মাই গড, পয়েন্টে থাকা ফিল্ডার পিয়ার মাথার উপর দিয়ে সীমানার বাইরে। সেক্ষেত্রে আম্পায়ার হচ্ছে শান্ত ভাই 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটা একটি 6। দলীয় স্কোর আপডেট 2 বল 0 উইকেটের বিনিময়ে নীল প্রজাপতি ক্লাব একাদশ। আমরা দেখতে পাচ্ছি ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত দিল্লি। আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন রাজকন্যার উদ্দেশ্য করে। দেখা যাক শেষ বলে কি হয়। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। ব্যাট চালাও রাজকন্যা। দেখা যাক কি হয়। বল হালকা পুশ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে বল ঘুরিয়ে ফেরত পাঠানোর আগে 2টি রান। দলীয় স্কোর আপডেট 54 3 ওভার খেলা শেষে নীল প্রজাপতি ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শেষ ওভার করার জন্য প্রস্তুত। নাম মেনশন করো। 6 বলে কত রান? 6 বলে কত রান লাগে? 20 রান 6 বলে 20 রান। 84, তাহলে 30 রান লাগবে। 30 না 31? 31, তোটা 31 রান। 31 6 বলে 31 রান খেলা। হ্যাঁ 6 বলে 31 রান খেলা একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। আচ্ছা আদ্রিতা কি বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, 2বার বল করা যাবে না একজনে? না, কখনোই না। আচ্ছা, ওকে। আমি আশা করি খেলার ভিতরে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। কে বল করবে বলো? শেষ ওভার করার জন্য প্রস্তুত সেই দিশা। ক্যাপ্টেন কুলখ্যাত মহেন্দ্র সিং ধোনির পরে যিনি এই মুহূর্তে আছেন সেই আদ্রিতা তার বিশ্বস্ত বল তুলে দিয়েছেন দিশার হাতে। দিশা যদি থেকে থাকে তাহলে অবশ্যই লাইক করবা। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজকন্যা। দেখা যাক কি হয়। ইতিমধ্যে রাজকন্যা 50 রান পূর্ণ করে ফেলেছেন। দিশা কি হলো? আচ্ছা, ইতিমধ্যে আম্পায়ারকে অতিক্রম করে দৌড়ে শুরু করলেন দিশা। সেক্ষেত্রে হালকা পুশ করেছে 3টি রান সংগ্রহ। বল না যখন বলবো তখন করবা, তুমি তো আগে করছো। আচ্ছা যাই হোক, সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দলীয় স্কোর আপডেট 57 3 আচ্ছা হ্যাঁ ওয়েট ম্যাজিক। আচ্ছা নীল প্রজাপতি কি বলতে চাও বলো? হ্যাঁ বলো কি বলতে চাও বলো। প্লেয়ার চেঞ্জ করা যাবে না? বুঝি নাই। প্লেয়ার চেঞ্জ করা যাবে? অ্যাকসেন্স হচ্ছে ফিলিয়ার যদি হচ্ছে কোনো সমস্যা থেকে থাকে বাধ্যতামূলক সে ইনজুরি। আমরা তো দেখতে পাচ্ছি যে প্লেয়ার খেলতেছে কেমন, তো সেক্ষেত্রে ইনজুরির কোনো সমস্যা এখানে নাই। তো আশা করি এক্সেন্সের এখানে সুযোগ নেই কেমন, যতক্ষণ না পর্যন্ত সে আউট না হবে। আচ্ছা নিচে মেসেজগুলো কেটে দাও। বুঝি নাই। নিচে কি বলছে মেসেজগুলো কেটে তাদের কথা দেখেন। আচ্ছা নীল প্রজাপতি মিউট হও। আচ্ছা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে
বোলিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজু কন্যা, দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন। রাজু কন্যার উদ্দেশ্য করে বল করো তিশা, বল করো, দেখা যাক কি হয় কি হয়। তিশা বল করো, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত রাজু কন্যা, ব্যাট চালাও, দেখা যাক কি হয়। রাজু কন্যা ব্যাট চালিয়েছেন হালকা পুশ করে একবারের জন্য তার জায়গা পরিবর্তন। দলীয় স্কোর আপডেট নিচে মেনশন করা হোক। সেক্ষেত্রে দলীয় স্কোর আপডেট 58.2 ওভারের খেলা এগিয়ে কোনো উইকেট না হারিয়ে নীল প্রজাপতি ক্লাব একাদশ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত সেই তিশা, যার কথা বললে নয়। আম্পায়ার হচ্ছে শান্তবাই অতিক্রম করে দৌড় শুরু করলেন রাজু কন্যার উদ্দেশ্য করে, বল করো, দেখা যাক। রাজু কন্যা আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন, ব্যাট করো, তৃতীয় নম্বর বল করেছেন রাজু কন্যা, ব্যাট চালাও রাজু কন্যা, ব্যাট চালাও, দেখা যাক। হালকা পুশ করে একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। সেই ক্ষেত্রে দলীয় স্কোর কত? 59.3 ওভার খেলা এগিয়ে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চতুর্থ নাম্বার বল করার জন্য প্রস্তুত তিশা, রাজকন্যার উদ্দেশ্য করে আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন, বল করো, রাজু কন্যার উদ্দেশ্য করে বল করো তিশা, দেখা যাক কি হয়। আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন। ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত আমাদের রাজকন্যা, দেখা যাক কি হয়। ও মাই গড, ল্যান্সের ডেলিভারি, সেই ক্ষেত্রে ব্যাটে বলে বাইরে করতে পারেনি, বল সরাসরি স্টাম্পে। দলীয় স্কোর আপডেট 59.4 ওভারের খেলা এগিয়ে 1 উইকেটের বিনিময়ে নীল প্রজাপতি ক্লাব একাদশ। ব্যাটিং করবে কে? নাম মেনশন করো। বোলিং প্রান্ত থেকে প্রস্তুত তিশা, আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করবেন অ্যালন গালের উদ্দেশ্য করে। আম্পায়ার শান্তবাই অতিক্রম করে দৌড় শুরু করলেন তিশা, বল করো, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত অ্যালন গাল, দেখা যাক কি করা যায় দুই বলে। তিশা, চোখের মায়া পড়া যাবে না। অ্যালন গাল, দেখা যাক, ব্যাট চালিয়েছেন, চোখের দৃষ্টি এড়ানো যাবে না, বল চলে যাচ্ছে মিড উইকেটে থাকা ফিল্ডার আদ্রিতার কাছে। আদ্রিতা সেই ক্ষেত্রে বল ফিরিয়ে ফেরত পাঠানোর আগে 3টি রান সংগ্রহ করেছেন। দলীয় স্কোর আপডেট কোথায়? দলীয় স্কোর আপডেট ফার্স্ট, দলীয় স্কোর আপডেট 62, 3.5 ওভারের খেলা এগিয়ে 1 উইকেটের বিনিময়ে নীল প্রজাপতি ক্লাব একাদশ। শেষ বল করার জন্য প্রস্তুত তিশা, ব্যাটিং প্রান্ত থেকে প্রস্তুত অ্যালন গাল, যার কথা বলতেই নয়। আম্পায়ার অতিক্রম করে দৌড় শুরু করলেন অ্যালন গালের উদ্দেশ্য করে, দেখা যাক। আম্পায়ার শান্ত অতিক্রম করে দৌড় শুরু করলেন, বল করেছেন, দেখা যাক, ব্যাট চালিয়েছেন তিশা, সরি অ্যালন গাল, বল চলে যাচ্ছে মিড উইকেটে থাকা ফিল্ডার দিল্লির মাথার উপর দিয়ে, ওয়ান বাউন্সে সীমানার দড়ি পার। সেই ক্ষেত্রে আম্পায়ার শান্ত জানিয়ে দিলেন এটা একটা ফ্যান্টাস্টিক 4। মিউজিক অফ। ধন্যবাদ জানাচ্ছি কুমারী ক্লাব একাদশ, ধন্যবাদ জানাচ্ছি নীল প্রজাপতি ক্লাব একাদশকে, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিজয় দলকে। আমরা একটু কমেন্টে চলে যাব। উপরে যে ঘরগুলো আছে আতিক, ফ্রিডম, তারপর নীল ভাইয়ের মিট গুলা ছেড়ে দেওয়া হবে। আমরা একটু ওনাদের কাছ থেকে কমেন্ট জানবো, তারপর আমরা খেলোয়াড়দের কাছে ফিরে আসতেছি। এখানে যেখানে আছেন এখান থেকে কেউ যাবেন না, কেমন? আচ্ছা, আমরা একটু কথা বলবো। বলার পর 5 মিনিট সময় দিব মিউজিকের জন্য, তারপরে ধারাভাষ্যকার বিজয় দলের কাছ থেকে নেব, এবং কি যারা হেরে গিয়েছেন তাদের কাছ থেকে নেব। হারি জিতি নাহিলাজ, খেলা হার এবং জিত আছি। আমরা এটা এই পর্যন্ত আজকে এখানেই রাখবো। তারপর এটার প্রভাব যেন আমরা আমাদের এই ইভেন্টের বাহিরে যে বিয়ারে সেই জায়গা যেন না যায়, সেই দৃষ্টি আকর্ষণ করবো। আমরা এখন চলে যাব ফ্রিডমের কাছে। ফ্রিডম, আসসালামু আলাইকুম। ফ্রিডম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ আমাদের এই ফাইনাল ম্যাচে
অনেক সুন্দর করে হচ্ছে আজকে এত ধৈর্য সহকারে এখানে বসে থাকার জন্য। তো আপনার কাছ থেকে একটু জানবো যে হচ্ছে আজকে যে মেগা ফাইনাল যে অনুষ্ঠিত হয়েছে, আপনি হচ্ছে যে খেলাটা উপভোগ করেছেন, কতটুকু আপনার কাছে ভালো লেগেছে? জি, আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর হচ্ছে যে খেলার কথা বলবো, আমি তো বেশিক্ষণ দেখি নাই। আমি লাস্ট মুহূর্তে আসছিলাম। তো মোটামুটি ভালোই হইছে আরকি। সত্য কথা যেটা। আমার এখানে ঝামেলা হয়েছিল, তার জন্য আমি ঝামেলাতে ছিলাম। ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে ফ্রিডম এত সুন্দর করে কমেন্ট করার জন্য, সময় দিয়ে সহযোগিতা করুন। আমরা চলে যাবো এই মুহূর্তে আতিক ভাইয়ের কাছে। আতিক ভাই যদি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আতিক ভাই, এশিয়া আয়োজিত যে টি10 ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল, যেটা হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত খেলাটা দেখেছেন, যে আপনার মনে হচ্ছে কতটুকু ধোলা দিয়েছে যে এইরকম একটা ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে? একটু কমেন্ট করবেন। জি, অবশ্যই অনেক ভালো লাগছে খেলাটা দেখে। অনেক সুন্দর আয়োজন করছেন। আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। জি ধন্যবাদ হচ্ছে আতিক ভাই এত সুন্দর একটা মনোরম পরিবেশে এসে খেলা দেখার জন্য। আমরা এখন চলে যাব যিনি এই মুহূর্তে আছেন আসন নাম্বার 5, যে হচ্ছে নিলয় ভাই। অনেকক্ষণ যাবৎ শুরু থেকে এই পর্যন্ত বা শেষ পর্যন্ত আমাদের সাথে উনি থাকবেন। তো আমরা একটু ওনার সাথে কথা বলবো। নিলয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার ভাইকে যে আমাকে পুরো খেলাটা দেখার জন্য